প্রত্যেকটা হাজবেন্ডের শোনা উচিত, প্রত্যেকটা ওয়াইফের শোনা উচিত। কারণ সংসারটা হচ্ছে সোনার হরিণ, এটাকে সবাই ধরে রাখতে পারে না। একটা সুখী সংসার সবাই বিলং করতে পারে না, একটা সুখী সংসার সবাই চাইলেও পায় না। মূল কথা কি জানেন? দুনিয়াতে যে সুখী সংসার পেয়েছে সে দুনিয়াতে একটা জান্নাতের এক টুকরা বাগান খুঁজে পেয়েছে, ঠিক কিনা বলেন? সংসারের সুখটাই হচ্ছে আসল সুখ। বাহিরের জীবন তো আসলে কোনো জীবনই না। আপনি যেখানেই যান, যেখানেই কাজ করেন, আপনি বড় অফিসার হতে পারেন, বড় বস হতে পারেন, আপনি একজন বড় বিসিএস ক্যাডার হতে পারেন, বড় একজন ফেমাস ব্যক্তি হতে পারেন, দিন শেষে ফিরতে হবে বাসাতেই। ঘরই আপনার আসল জায়গা, সংসারটাই আসল জায়গা। এবং আমার মনে হয় অনেক সময় পুরুষের ভুলের জন্য নারীরা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এবং অনেক সময় পুরুষের ভুলের জন্য সংসারটা ভেঙে চুরে তছনছ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি যে কথাগুলো বলছি আমার ওয়াজের এই মাঝখানের কথাগুলো অবশ্যই ট্রাই করবেন নিজেও শোনার জন্য, প্রত্যেকটা স্বামীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। বলেন সবাই ইনশাআল্লাহ। এক নাম্বার, স্বামীর যেই ভুলের জন্য স্ত্রী নষ্ট হয়ে যায়, বউ নষ্ট হয়ে যায়, সংসার নষ্ট হয়ে যায়, তার বিশেষ এবং অন্যতম প্রথম কারণ হচ্ছে অতিরিক্ত শাসন করা, অতিরিক্ত রেস্ট্রিকশন তৈরি করা। কিছু স্বামী আছে দেখবেন, মানে এতটাই নিকৃষ্ট কোয়ালিটির স্বামী, যদি পানির গ্লাসটাও পড়ে যায় কুত্তার মতো ব্যবহার করে, কুকুরের মতো ব্যবহার করে। আজীব একটা অবস্থা। জাস্ট একটু লবণ কম হয়ে গিয়েছে অমানুষের মতো আচরণ করে। এটা একদম জঘন্যতম স্বামী। জাস্ট একটা দুইটা ভুল হতেই পারে, রান্না করতে গিয়ে লবণ কম বেশি হতেই পারে, দুই একটা কথা স্লিপ অফ টাং হতেই পারে, একটা কাজ করতে গিয়ে সামান্য মিস্টেক হতেই পারে। উই আর হিউম্যান বিং এন্ড ইটস রিয়েলি ন্যাচারাল ফর আস টু মেক মিস্টেক। একটা মানুষ মানে তো ভুল হতেই পারে, ইনসান মানেই তো ভুলে যাওয়া। অতএব সামান্য একটু কাজের ভুল ত্রুটি হলে যে বেশি শাসন করে, যে বেশি ভাব দেখাতে চায়, প্রভাব বিস্তার করতে চায়, সে আসলে বীর পুরুষ নয়, সে আসলে কাপুরুষের সন্তান, ঠিক কিনা বলেন? এটা মাথায় রাখতে হবে। শাসন করেন, বউকে আপনি রেস্ট্রিকশন রাখেন, ওর মোবাইল ফোন রেস্ট্রিকশন রাখেন, ওর ফেসবুক রেস্ট্রিকশন রাখেন, সবকিছু লিমিট রাখেন, কিন্তু প্রত্যেক জিনিসের একটা লেভেল আছে। বেশি ঘাটতে গেলে ভেঙে যাবে, বেশি ঘুরাইতে গেলে ছিঁড়ে যাবে, শেষ হয়ে যাবে। সবকিছুর ভিতরে একটা লিমিট আছে। বাড়াবাড়িতে কোনো কাজ সুন্দর হয় না। অতএব যেই স্বামী অতিরিক্ত শাসন করতে যায়, দেখবেন একটা সময় গিয়ে বউটার সংসারের প্রতি টান, মায়া, ভালোবাসা সব শেষ হয়ে যায়, ঠিক কিনা বলে? এটা করা যাবে না। অতিরিক্ত শাসন আল্লাহ রসুল কখনো করেন নাই। আল্লাহ রসুল প্রথম ধাপে বোঝাতেন, ভালোবেসে বোঝাতেন যে কাজটা দিস ইজ নট গুড ফর ইউ, ডোন্ট ডু ইট। এটা করতে যেও না, এটা তোমার জন্য হবে না, এটা আমি স্বামী হিসেবে তোমাকে বুঝাই বললাম। নেক্সট টাইম বোঝে নাই, আর একটু শাসন করেছে। থার্ড টাইম বোঝে নাই, আর একটু ধমক দিয়েছে। তারপরেও বোঝে নাই, বেড আলাদা করে দিয়েছে। তারপরেও বোঝে নাই, আবার বুঝিয়েছে। কিন্তু কখনো আল্লাহ রসুল অমানুষের মতো ব্যবহার করে নাই, ঠিক কিনা বলেন? বুঝাইতে হবে। আপনার অতিরিক্ত শাসনে সংসারটা আপনার ভাঙতে পারে। এক নাম্বার মিস্টেক। দুই নাম্বার হচ্ছে, কিছু স্বামী আছে আপনার দেখবেন যে বউকে রেখে অন্য নারীর প্রতি খুব তার টান, মানে যত সব গুণ অন্য নারীর মাঝে আছে, তার বউটা হচ্ছে সবচেয়ে আনকোয়ালিফাইড, আনকালচার। তার বউয়ের মাঝে যেন কোনো গুণই সে খুঁজে পায় না। এরকম আছে না নাই? সবচেয়ে অধম স্বামী এটা, সবচেয়ে বোকা স্বামী এটা। মাথায় রাখবেন, চালাক স্বামী যে হয়, বুদ্ধিমান স্বামী যে হয়, সে অলওয়েজ বউয়ের প্রশংসা করে। কারণ সে জানে বাহিরের মেয়ে বাহিরের মেয়ে, ঘরের বউ ঘরের বউ। বাহিরের মেয়ে যতই সুন্দরী হোক, ওইটা আমার বউ নয়। আর আমার ঘরের বউ যাই হোক না কেন, এটাই আমার আসল জায়গা, এটাই আমার আপন মানুষ, ঠিক কিনা বলেন? তা আপনি যখন বুঝবেন যে বউটাই দিন শেষে আপনার